দাদা, অনেকক্ষণ কথা হলো। এবার শুধু তুমি ভাবনা চিন্তার সময় তোমাকে দিতে পারছি না, সরি। একটা র্যাপিড ফায়ার, জাস্ট তোমার ফার্স্ট মনে যেটা আসবে তুমি সেটার অ্যান্সার করবে। আচ্ছা, রফিকুলদার ফেভারিট ডিশ বা ফেভারিট ফুড? মোগলাই মোগলাই বিরিয়ানি। মোগলাই বিরিয়ানি, আচ্ছা। রফিকুলদার ফেভারিট গায়ক? অবশ্যই কিশোর কুমার। রফিকুলদার ফেভারিট গায়ক কিশোর কুমার। সোশ্যাল মিডিয়ায় আমি সবাইকে জানাতে যাচ্ছি, ফেভারিট ফিমেল সিঙ্গার, গায়িকা? অবশ্যই আশাজি। আশা ভোসলে। আচ্ছা, তোমার প্রিয় বলিউড অ্যাক্টর? অমিতাভ বচ্চন। এতে আমি যেহেতু পুরোনো দিনের, আমি ওনাকে ফলো করি, ওনার আমি পাগলা ফ্যান একদম। আচ্ছা, এখানে প্রসঙ্গত জানতে চাই সোশ্যাল মিডিয়াতেই রফিকুলদার হাইট কত? 190 as per medical record, 190 সেন্টিমিটার। ফিট আমি 6 feet 3 inches। 6 feet 3 inches। আচ্ছা, আর বেস্ট বলিউড অ্যাক্ট্রেস? বেশ কয়েকজন আছে, জিনা তামান, পারভিন বাবি, হ্যাঁ, রেখাজি, এই তিনটাকে আমি বলবো। আচ্ছা, প্রিয় বাংলা নায়ক? অবশ্যই উত্তম কুমার। প্রিয় বাংলা নায়িকা? সুচিত্রা সেন। সুচিত্রা সেন। প্রিয় বাংলা গায়ক? আমি মান্না দেজি আর হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা, আর হচ্ছে আর শ্যামল মিত্র। শ্যামল মিত্র, সেই তিনজন শিল্পী আমি- শ্যামল মিত্রর কণ্ঠের মধ্যে, গানের মধ্যে আমরা একটা মাটির গন্ধ পাই। পাগলা ফ্যান আমি এই তিনজনের। আচ্ছা, যদি বলা হয় তুমি ভারতবর্ষের কোন জায়গায় ঘুরতে যেতে চাও? আমার শৈশব যেখানে কেটেছে সেকেন্দ্রাবাদ, মানে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, আমার সেকেন্দ্রাবাদ। খুব প্রিয় জায়গা। আচ্ছা, আর প্রিয় রং? রংটা মাঝে মাঝে ইয়ে হয়ে যায়, কখনো ব্লু ভালো লাগে, কখনো রেড ভালো লাগে। ব্ল্যাকটাকে আমি অ্যাভয়েড করি। আচ্ছা, রিজেকশনের কালার। রফিকুলদার পছন্দ হারমোনিয়াম না ট্র্যাক? অবশ্যই হারমোনিয়াম। হারমোনিয়ামের মধ্যে যে মাদকতা আছে সুরের, সেটা তো ট্র্যাক দিতে পারবে না। রফিকুলদার পছন্দ 1990 না 2025? অবশ্যই 1990। আচ্ছা, এরকম কিছু যে জীবনে এটা অ্যাচিভ করা হয়নি বা এখনো পর্যন্ত পাওনি? হ্যাঁ, গানটা শিখতে পারলে জীবনে অনেক কিছু করতে পারতাম হয়তো। শিখতে পারা বলতে তুমি গুরুর কাছে? হ্যাঁ, গুরুর শিক্ষাটা পাইনি সঠিকভাবে। সেটা পেলে হয়তো জীবনে অনেক কিছু করলেও করতে পারতাম। এই জন্য আমার বন্ধু বান্ধবরা খুব আক্ষেপ করে। আচ্ছা, রফিকুলদার সেরা খেলা কোনটা? প্রিয় ফুটবল, কিন্তু আমি খেলাধুলার থেকে একটু সাইডে। সেরা খেলোয়াড়? বলতে পারবো না, আমি খেলা দেখি না। খেলা খুব কম দেখো। হ্যাঁ। আচ্ছা, আর বাদ বাকি গান বাদে তোমার হবি? গান বাদে কি, আমি একটু মাঝে মাঝে একটু নিজের মতন করে লিখতে ভালোবাসি। কি লেখো? জাস্ট কোনো কিছু, একটা আর্টিকেল, কোনো একটা সাবজেক্টিভ আর্টিকেল নিজের জন্য এগুলো। আচ্ছা। বা মাঝে সাঝে ফেসবুকেও মনে হয় লিখি একটু, এটা নিয়ে এটার উপরে লেখা দরকার, দু একটা আর্টিকেল হয়তো পাবে তুমি হ্যাঁ, ফেসবুকে। আমরা পেয়েছি। আর সময় পেলে বই পড়ো? খুব কম, সময় পাই না। আচ্ছা, কারণ আমার চাকরির ধরনটা অন্যরকম। বাংলা মাধ্যমের ছাত্র তুমি, কমার্স কলেজে, জলপাইগুড়ি। তাও বলবো সবকিছু মিলিয়ে তোমার এখন পর্যন্ত সেরা লেখক যতটুকু পড়েছো? মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাহ। আচ্ছা, লাস্ট দু কথায় বা দুটো লাইনে আজকের নতুন প্রজন্মের প্রতি রফিকুলদা আমার অল টাইম ফেভারিট মানুষটি কি বার্তা দিতে চাইছে? এখনকার বাচ্চাদেরকে আমি ইন্টারাক্ট করি ওদের সঙ্গে, আমার চাকরির ধরনটাই তাই। 1740টা বাচ্চাকে আমার হ্যান্ডেল করতে হয় প্রতিদিন। আচ্ছা। তো তাতে আমি দেখেছি এখনকার বাচ্চারা, বিশেষ করে মেয়েরা, খুব ট্যালেন্টেড। আচ্ছা, একটা টাস্ক যদি আমি ছেলেকে দিই, সেম টাস্ক মেয়েটাকেও দিচ্ছি, মেয়েটা কিন্তু ফার্স্ট ওই কাজটা করে দিচ্ছে। তাই বলে আমি ছেলেদের ছোট করছি না। হ্যাঁ, এবার এদের প্রতি বার্তাটাকে, এদের মেসেজ বার্তাটা হচ্ছে যে কোনো জিনিস, এরা মাল্টি ট্যালেন্টেড। আচ্ছা, এদেরকে যদি নিজেদের গার্ডিয়ানরা যদি এদের ট্র্যাকটাকে ঠিক আইডেন্টিফাই করে নিতে পারে এবং সেই ট্র্যাকে যদি প্রপার শিক্ষাটা দিতে পারে, তাহলে কিন্তু তারা যথেষ্ট সাকসেস হবে জীবনে। এটা আমার কর্মসূত্রে, মানে এত বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, বাচ্চাদের হ্যান্ডেল করার ফলে। আচ্ছা, এবার একটা বিষয় বলি এখানে, যদিও বলেছিলাম র্যাপিড ফায়ার। একটা সময় ছিল যখন 1990 সময়টা বা 2000 পর্যন্ত জলপাইগুড়িতে লোকাল স্টারডাম ছিল। তোমরা যখন বিভিন্ন অর্কেস্ট্রাতে গান করেছো, বাবুজিদেরা ছিলেন, আরো অনেকে ছিলেন, মদন থাপা ছিলেন, কৃষ্ণা থাপা ছিলেন, সেই সময়কার অনেক ছিলেন। তখন লোকাল স্টারডামের একটা ব্যাপার ছিল।
সেই জায়গা থেকে কোথাও কি মনে হয় না, তুমি তখনও মঞ্চের শিল্পী, এখনো মঞ্চের শিল্পী, কোথাও কি মনে হয় না যে শিল্পীর যে মান মর্যাদা সম্মান কোথাও একটু ঘাটতির দিকে? এখন ঘাটতির দিকে, এখনকার কথা তখন বলছি। যথেষ্ট সম্মানের জায়গা ছিল। তারা, আমি যেমন কোচবিহার, তারপরে বিহার স্টেটেও আমি প্রোগ্রাম করেছি, আসামেও কাছাকাছি গেছি, আসামে যাইনি তখন। কিন্তু এই সব জায়গায় যখন যেতাম, এক কথায় দুটো নাম আমার কানে আসতো, অভিজিৎ সেন মানে বাবুজিদা, বাবুজিদা, আর হচ্ছে অনিরুদ্ধ ভট্টাচার্য। আচ্ছা, অনিরুদ্ধ ভট্টাচার্যকে অনেকেই চেনেন না, অনিরুদ্ধ দা ডাঙ্গাপাড়ায় বাড়ি। উনি মোহাম্মদ রফির গান চোখ যদি বন্ধ করে কেউ, হ্যাঁ। হবে রফি সাহেবই গাইছে। উনি কি আছেন? আছেন 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 গান এখন না? উনি ইনকাম ট্যাক্স এর প্র্যাকটিশনার। আচ্ছা, আর গান করেন না হয়তো এখন, আচ্ছা। ওনার মেয়েকে তৈরি করেছেন খুব আচ্ছা। ভালো। এই দুইটা নামকে আমি খুব শুনতাম। এছাড়াও সিনিয়র শিল্পী যারা মাদলদা আছে, তারপরে হচ্ছে ওই সঞ্জীব দা, তারপরে অরিজিৎ দা, আচ্ছা। ওইদিকে শুভদা, অনেক সম্পাদি ছিল একজন, বন্যাদি আছে। এরা জলপাইগুড়ির তখন কাঁপানো শিল্পী ছিল, এবং সেই সম্মানটা কিন্তু আজও তারা বহন করে চলছে। থ্যাংক ইউ দাদা, অনেকটা সময় তুমি আমাকে দিলে। আর তোমার আমি ডাই হার্ট ফ্যান, তোমাকে জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়াতেই, শুধু আমি না, বহু জন রফিকুলদার নামে অস্থির হয়ে ওঠে। তুমি যখনই কোনো মণ্ডপে যাও বা মঞ্চে যাও, পাশাপাশি কোনো প্রোগ্রামে যাও, সবাই খোঁজে হ্যাঁ যে রফিকুলদা আসছে, রফিকুলদা আসছে। জানিয়ে রাখি, আমি আবার আসবো, আমার কথা কিন্তু শেষ হলো না। থ্যাংক ইউ।